আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভের মধ্যে। সচরাচর আমি ভূমিকা ছাড়াই কথা বলি, তবে আজকে যে লাইভটি আসবে সেটা হচ্ছে মাঝভান্ডার দরবার শরীফ বিষয়। মাঝভান্ডার দরবার শরীফ এটা আপনাদের কাছে কারো কাছে পবিত্র, কারো কাছে অপবিত্র, কারো কাছে ভণ্ড, কারো কাছে হক, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। এটা মাঝভান্ডার দরবার শরীফকে নিয়ে হবে। আমি একটা ব্যক্তি সবার কাছে প্রিয় নয়, আপনি একজন ব্যক্তি সবার কাছে প্রিয় নয়। আপনার আমার সকলের দোষ ত্রুটি ক্ষমার যোগ্য, ক্ষমার অযোগ্য হয়ে আছে। স্বাভাবিক, একটা মানুষের এভাবে হয়, ইজিলি হয়। তো আমি যেই কারণটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকাল যেটা থিয়েটার হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে আমি কিছুটা উদাহরণ দিব, যেহেতু আমার সব বিষয় মনে নেই, আমি জাস্ট কিছু কথাগুলো ক্লিক করে যাব। এই যে হুজুর গৌসুল আজম মাঝভান্ডারে আগামী পরশু অর্থাৎ বুধবার, না আজকে বুধবার, শুক্রবারে ওরস উপলক্ষে হবে, অনুষ্ঠিত হবে। বাংলার জমিন থেকে বা বিশ্বের জমিন থেকে বিভিন্ন জায়গা উপজায়গা থেকে মানুষজন গৌসুল আজম মাঝভান্ডারের ফয়েজ হাসিলের জন্য আসবেন। এটা নিতান্তই একটা সত্য কথা। তো এর আগে প্রত্যেকের একটা নিয়ত থাকে যে এটাকে কিভাবে বিভ্রান্ত করা যায়, এটা থেকে কিভাবে মানুষকে সরানো যায়, এই একটা থিওরি সবার আছে। আসলে গৌসুল আজম মাঝভান্ডারের এটা একটা আমাদের জন্য বড় একটা উপহার, নেয়ামত যাকে বলা হয়। সকলের উচিত মানুষের সাথে সদ্য সুন্দর ব্যবহার করা এবং তার ভালো গুণগুলো প্রচার করা, খারাপগুলো রিমুভ করা। বাট এখানে সুফিদের একটা থিওরি আছে, সুফিদের একটা চিন্তা আছে যে আমার কাজ হচ্ছে আমি খারাপদের সাথেও মিশবো, ভালোদের সাথেও মিশবো, এবং আমি খারাপ থেকে তার ভালোটা শিখবো, খারাপটা রিমুভ করব। ভালো দিক থেকে তো অবশ্যই ভালো শিখবই, এবং এরকম করে আমরা আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন, চেঞ্জিং এনে আল্লাহ এবং আল্লাহকে রাজি করতে চাইব। শেখ সাদি বলুন, আপনার আরও যত আউলিয়া কেরাম আছেন, তাদের ইতিহাস যদি আমরা প্রেক্ষাপট যদি আমরা চেক করতে যাই, কোনোভাবে কোনো সময় অনেক আউলিয়া কেরাম মত পান করেছেন শুরুর দিকে, কিন্তু যখন আল্লাহ তাকে হিদায়ত দিলেন, আল্লাহ তাকে সত্যের সন্ধান দিলেন, হেকমত দিলেন, ইলম দিলেন, জাগতিক আধ্যাত্মিক উভয় জগতের ইলমে দ্বীন দিলেন, ইলমে মারফত দিলেন, ইলমে হাকিকত দিলেন, তখন তিনি আল্লাহর জিকির মত হয়েছেন। তো এখানে মানুষ, আপনি যাদেরকে রিমুভ করার কথা, আপনি যে বিষয়টা রিমুভ করার কথা সেই জিনিসটা রিমুভ করেননি, বরঞ্চ এটাকে বিরাট আকার ধারণ করে সমাজে প্রচার করেছেন। এক, দ্বিতীয়ত তাদের সমস্ত কিছুই খারাপ ছিল। তাদের কাজের মধ্যে কি তারা যে কাজ করেছে সে কাজগুলো কি কাজ নয়? সে কাজগুলো কি কাজ ছিল না? সেটা কি ধর্মীয় ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কি তারা কি কোনো অবদান রাখেনি? আপনারা যেভাবে প্রচার করছেন তারা কি কোনো কাজই করেনি? যেভাবে বকাঝকা করছেন, যেভাবে কমেন্টস করছেন, যেভাবে গালি দিচ্ছেন, আপনারা বোঝাতে চাচ্ছেন তারা কখনো কি করেনি? কোনো ধরনের ভালো কাজ করে নাই, কারণ আপনাদের বিরোধে। আপনাদের ওখানে যাচ্ছে না কেন? আপনার মুর্শিদের কাছে যাচ্ছে না কেন? আপনার হুজুরের কাছে যাচ্ছে না কেন? আপনার কাছে যাচ্ছে না কেন? আপনার হুজুর থেকে ফতোয়া না নিয়ে ওখানে যাচ্ছে কেন? আপনাদেরকে মানছে না কেন? কারণ আপনারা মানুষদেরকে শরীয়তের দোহাই দিয়ে আপনারা হাকিকত থেকে ধরে রাখছেন, অথচ শরীয়তিরা সেখানে গিয়ে হাকিকতটা লাভ করেছেন, মারিফতটা লাভ করেছেন, তরিকতটা লাভ করেছেন।
তাই আমার এই আসলে কথাগুলো আপনাদের কাছে অগ্রহণযোগ্য হতেই পারে। আমি আপনাদের কাছে একদম সোজা সাপটা কথা বলবো, থিয়েটার নট মাই চয়েস, এটা আমার চয়েস না। থিয়েটার একটা নাটক যেটা আমার চয়েসের মধ্যে পড়ে, আমি নিজেও এটার নিন্দা জানাচ্ছি, এটা আমার কাজ নয়। কিন্তু এটার সাথে সম্পৃক্ততা করে গৌসুম মাঝভান্ডার অর্থাৎ গৌসুল আজম মাঝভান্ডারীকে বিভ্রান্ত আশিকদেরকে বিভ্রান্ত করা এবং গৌসুল আজম মাঝভান্ডারীদের যারা আওলাদগণ আছে তাদের প্রতি আঙ্গুল তোলা, গৌসুল আজম মাঝভান্ডারের মধ্যে যারা মাঝভান্ডার দরবার শরীফে আউলিয়ায়ে কেরাম যারা শায়িত আছেন তাদের বিরুদ্ধে আচরণ করা, এগুলো আপনাদের কাজ। এটা আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। যে কাজ আপনারাই তো উদাহরণ দেন, যদি আমার একটা আঙ্গুল সমস্যা হয় আমি কি হাত কেটে ফেলবো? আমি আঙ্গুলটাই কি করবো, কেটে ফেলবো কিংবা মেরামত করব কিংবা চিকিৎসা দেব। কিন্তু আপনারা এইসবের মধ্যে নাই, আপনারা উদাহরণ দেন ঠিকই কিন্তু আপনারা করেন উল্টা তার। হ্যাঁ, আপনারা বিশাল জনসভা করেন, বিশাল জনসভা করেন, বিশাল জনসভা করা এটা তো আপনার উপর ফরজ না। বিশাল জনসভা করা এটা কি আপনাদের উপর ফরজ? এটা কি আপনাদের উপর আল্লাহ নবী ওয়াজিব করে দিয়েছেন? এটা কি আল্লাহ নবী সুন্নত করে দিয়েছেন? মুস্তাহাব একটা বিষয় নিয়ে আপনারা বিশাল ওয়াজ মাহফিলকে বিভ্রান্ত করছেন, দিনকে আপনারা খেলনা বানাচ্ছেন, হাসির পাত্র বানাচ্ছেন। আপনারা বানাচ্ছেন না? মুসলমান এত সহজ সুফি তিতা খেয়ে মিষ্টি বিতরণ করার নাম হচ্ছে সুফি। খালি পায়ে হেঁটে আপনাদেরকে হিদায়াতের পথ দেখানো হচ্ছেন সুফি। সুফিকে একটা ঠাট্টা মস্কারের মধ্যে নিয়ে আসেন না। পীরের ভক্ত হওয়া যায়, পীরের মুরিদ হওয়া যায়, বাট সুফি হওয়া যায় না, ওলি হওয়া যায় না। যাকে তাকে আপনারা বলি বলে দেন না, যাকে তাকে বলি বলা আমরাও বলি না। মাঝভান্ডার দরবার শরীফ থেকে যাকে তাকে বলি বলে না। মাঝভান্ডার দরবার শরীফ থেকে যেখানে সেখানে মাজার হচ্ছে, যার মাজার হওয়ার তার মাজার হচ্ছে, আপনি ভেঙে দেন। আপনার যদি পছন্দ না হয় আপনি ভেঙে দেন। পারিবারিকভাবে আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে ইট বানিয়ে আমার জন্য একটা কি করছে, কবর বানিয়েছে, সেটাকে আপনি ভেঙে দেন, সমস্যা নেই, লাথি মেরে ভেঙে দেন। আপনার যদি আগামীকাল আপনার যদি গৌসুল আজম মেজভান্ডারের প্রতি এত বিদ্বেষ, আপনি গিয়ে গৌসুল আজম মেজভান্ডার দরবার শরীফে গিয়ে লাঠি সোটা নিয়ে হামলা করে দেন, বোমা ফাটাই দেন। 1,00,000 2 লাখ মানুষ না, কমসে কম অন্তত পক্ষে আমি তো আপনাদের মতো 1000 দেখলে লাখ বলতে পারবো না, 50 জন দেখলে 500 জন বলতে পারবো না। আমি বলবো ন্যূনতম 5 জন মানুষ ওখানে যাবে গৌসুল আজম মেজভান্ডারের দরবারে জিয়ারত করার জন্য। 5 জন মানুষ, শুধু 5 জন, ওই 5 জন যাবে, তাদেরকে উড়াই দেন। আমি বলবো না 1,00,000 মানুষ যাচ্ছে, আমি বলবো না কোটি কোটি মানুষ হয়েছে, 70 লাখ মানুষ হয়েছে, 80 লাখ মানুষ হয়েছে, এই ধরনের কথা আমি বলতে চাই না। আমরা অল্পতেই সন্তুষ্টি। যে মেহমান আসবে তাকে সে মেহমানদারি করাই হচ্ছে আমাদের কাজ। আপনারা আমার টাইটেল দেখে হয়তো বা থাম্বনেল দেখেই বুঝতে পারবেন কিছু বিষয়। সেই জন্য আমি উদারত আহ্বান জানাবো, সব সময় উদারত আহ্বান জানাবো, কোনো বিষয়ে কথা বলার আগে অন্ততপক্ষে আপনি ঠিক আছেন কিনা সেটা বিবেচনা করবেন, আপনি ঠিক আছেন কিনা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সালাম জানাই, ওরসের দাওয়াত দিলাম। যদি পারেন আসবেন, যদি ঘৃণা হয় আসেন না, দরকার নেই। আমরা আসলেই আপনাদের কাছে অনেক ঋণী, অনেক উপকার করেছেন। আমাদের দরবারকে আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উপস্থাপন করেছেন, সেজন্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সমালোচনা করছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের গৌসুল মেজভান্ডারের, গৌসুল আজম মেজভান্ডারের যত সুন্দর কাজ আছে সেগুলোকে অবলোকন না করার জন্য ধন্যবাদ। সেগুলো ভালো কাজগুলোকে অবলোকন না করে সমালোচনা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।